গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আর কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, যার জন্য আজকে কোনো ভিডিও যাবে না। আর তোমরা এই ভিডিওটা কালকে দেখবে। আর এখন টিফিন করে নিলাম, জানো তো এখন কটা বাজে? এখন বাজে 9:10। রুটি হয়ে গেছে আর একটুখানি আলু আর কি বলে বাটি চচ্চড়ি মতন বসিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে টমেটো দিয়ে। আর রুটি হয়ে গেছে, হাজব্যান্ডও রুটি খেয়ে গেল। মেয়ের আজকে একটু ক্লাস আছে, মেয়ে বেরোলো এখন। মেয়ে এখন কখন আসবে জানি না। মেয়ে বললো মা হয়তো দুপুর বিকালও হয়ে যেতে পারে। তা এখন কি রান্না করবো আমি কিছুই জানি না, কেন শনিবার। হাজব্যান্ড রাত্রিবেলা বলে রুটি করো, তরকারি আসবে এই নিয়ে আসবে এসব বলে। একার জন্য কি করব, তাই ভাবছি নাহলে প্রেশার কুকারে ডাল চাল দিয়ে নিজের জন্য বসিয়ে দেবো। মেয়ে বললো এবার মা আমার হবে না খাওয়া, কেন কোচিং। মেয়েকে টাকা দিয়ে দিলাম, বললো আমি কিছু খেয়ে নেবো। আর আমি খাবো রুটি আর তরকারি। আর এখন চলো আর কি করব, কাজকর্ম করি। বাসি কাজগুলো সারতে হবে। এই বাসন টাসন মেজে উঠলাম। বেসিনটা না মনে হচ্ছে কিছু পাইপে আটকে গেছে, জল যেতে খুব সমস্যা হচ্ছে, ভীষণ লেট হচ্ছে জল যেতে। আর সেই চুয়ে 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 বেসিন পুরো ভর্তি হয়ে গেছে সিঙ্কে বাসন মাজার। আর এখন আমি করব কাজ। এখন তরকারিটা করে নিই, নামিয়ে নেব, নিয়ে ঘর ঠর ঝাঁট দেবো। ঘর ঝাঁট দিয়ে বিছানা এখনও তুলিনি। ওই ঘরের বিছানাটা বড় ঘরের বিছানাটা মানে গোছানো আছে। এই ঠাকুর ঘরের যে বিছানাটা ওইটা একটু গোছাবো, গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে কাজকর্ম আছে জানো তো, তাই ভাবছি আগে এগুলো সেরে নিয়ে টিফিনটা খাবো। টিফিন খেয়ে নিয়ে দেখো সব বালিশ ফালিশ এখনও কিচ্ছু তুলিনি, সব পড়ে আছে। আর বিছানাটা তুলে নিয়ে ঘর ঝাঁট দেবো। ঘর ঝাঁট দিয়ে স্নান করে নেব। আর খাবার করব বেলার দিকে। এখন আর খাবার দাবার কিছু করবো না, রুটিটা খাবো তো। বেলার দিকে একটু প্রেশার কুকারে ডাল চাল দিয়ে বসিয়ে দেবো, একা সেদ্ধ ফেদ্ধ হয়েও খাওয়া হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করলাম আজ এখন থেকে। এবার সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকে একটা কথা বলা ছিল, আমি কিন্তু এখন আর কোনো লাইভে আসবো না। তোমরা কিন্তু প্রচুর আমাকে সাপোর্ট করো, এই বড় ভিডিও শর্ট ভিডিও থেকেই তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। কেন আমার শরীর প্রচণ্ড খারাপ, ডাক্তার বলেছে যে এখন একদম রেস্টের ওপর। আর বেশিক্ষণ ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভে বসে খুব সমস্যা হচ্ছে। আর শর্ট ভিডিও আমি যেহেতু একবেলা দিই রাতে শুধু, আজকে থেকে আমি 3 বেলাই শর্ট ভিডিও দেবো, চেষ্টা করছি। আর তোমরা প্রচুর সাপোর্ট করবে, আর কমেন্টস কিন্তু আমার চাই, ঠিক আছে? আবার পরে আসছি চলো। আজকে সকাল থেকে শুধু মানে কাজ 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 আর কাজ। কি করবো বলো তো, একা হাতে করতে লাগে কাজ। আজকে মেয়ের যেহেতু ক্লাস আছে, মেয়ে সকালবেলা এই 9:10-15 বেরিয়েছে। আর দুপুরবেলা রান্নার ঝামেলা নেই, কেন ও বলেছে যে মা আমি খাবো না, আমার দেরি হবে, আমাকে পয়সা দিয়ে দাও, আমি বাইরে খেয়ে নেবো। তোমাদের সাথে তো শেয়ার করেছি এটা। আর তারপর থেকে বিছানা তোলা, চাদর তোলা, চাদর পাতা, এই করতে করতে ঘরের কাজ, ঝাড় দেওয়া, পোছা সব কিছু করে উঠলাম। তখন বাজে কটা, 11:30টায় কমপ্লিট হয়েছে কাজ। 11:30টার সময় সব কাজকর্ম সেরে মাথায় করলাম শ্যাম্পু। মাথায় শ্যাম্পু করে স্নান করতে করতে বেজে গেল 12:30। তারপরে এলাম, পুজো দিলাম। পুজো দিয়ে এখন কটা বাজে জানো? পাক্কা 1:30 বাজে। এখন আমার জন্য প্রেশার কুকারে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, পটল সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। কেন এবার থেকে সেদ্ধ সেদ্ধ একটুখানি খাবো, চেষ্টা করছি খাওয়ার। জানি হয়তো আমার এমনি সেদ্ধ জিনিস, আমি একটু মাছ ফাছ খেতে কমই পছন্দ করি। তোমরা জানো, যারা যারা আমার ভিডিও দেখো, মাছ মাংস অত আমার পছন্দ না। ওর বাবা আর মেয়ে পছন্দ করে, আর আমি একটু হালকা পাতলাই পছন্দ করি। কিন্তু কি করবো বলে, একার জন্য হয়ে ওঠে না। ভাবি নিজের জন্য আবার একরকম করবো, আবার ওদের জন্য করবো, যা হচ্ছে তাই খেয়ে নিই। না, আমাদের তো আর কোনো কিছুর অপশান ব্যাপার নেই, মানে সবাই যেটা খাবে আমিও সেটা খাবো। নিজের জন্য হয়ে ওঠে না। তাও একার দিন চচ্চড়ি করি, যে নিজেরও মুখ আছে করি, একটু দেরি হবে হোক। এখন থেকে চেষ্টা করছি নিজের জন্য প্রতিদিন সেদ্ধ তরকারি করব। কোনো সময় হয়তো সপ্তাহে একবার আধবার মানুষের খেতে ইচ্ছা করে, তখন হয়তো চেষ্টা করব যে না একদিন একটু মাংস খাই বা কোনো ছোটোখাটো মাছ খাই। আর আমি একদম মাছ পছন্দ করি না, জানো তো। মাছ আমার একদম 2 চোখের বিষ। আমি সত্যি একটু ইলিশ মাছটা ভালোবাসি, একটু চিংড়ি মাছ ভালোবাসি, এইসব। নাহলে ডেলি যদি আমার সামনে একটু ভালো মাছ ভাতও খায় আমার পছন্দ হবে না। আমাকে যদি সেদ্ধ আলু সেদ্ধ ভাত দেয় আমি খেয়ে নেবো।
তাই আজকে মেয়ে বললো খাবো না, এই জন্য দুপুরে রাত্রিবেলা, যেহেতু আজকে শনিবার, রাত্রিবেলা হাজব্যান্ড বলে রুটি করো, বাইরে থেকে তরকা নিয়ে আসে বা কিছু। তো আমি দেখি যাই হোক একটু সেদ্ধ ফেদ্ধ পটল ফটল আছে, একটু তরকারি করে নেবো আমার জন্য, আর রাত্রিবেলা রুটি। আর এখন বসিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ ভাত হোক, ততক্ষণে আমি একটুখানি ভিডিও দেখি, আবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো, জানো তো, খেয়ে নিয়ে কিছু শর্টসের ভিডিও করব। আর তোমাদের বারবার বলছি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বড় ভিডিও দেখো, শর্ট ভিডিও দেখো, কেন আমি কিন্তু আর এখন যেহেতু লাইভে আসবো না, আর তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা তো জানো যে আমাদের জন্য ভিউজ ওয়াচ টাইম কতটা ম্যাটার করে। এই জন্য প্রত্যেককে বলছি তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবা, জানো তো, দেখবে, কমেন্টস করবে, আমার খুব ভালো লাগবে যে আমাকে যারা ভালোবাসে তারা আমাকে কতখানি মিস করে। তা চলো, তোমাদেরকে সবসময় আমি অনেক মিস করি, আমিও লাইভে যখন থাকি তোমাদেরকে অনেক ডাকখোঁজ করি, আর এখন তো লাইভে যেহেতু বুঝতে পারবো না, অনেকটাই তোমাদেরকে মিস করব। আর চলো, ওষুধ দেখো কত, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখো কত ওষুধ দেখো দিয়েছে ডাক্তার, এখানে সব ওষুধ, লিভারের ওষুধ, এমনি সব ওষুধ দিয়েছে। আর ওষুধ খাবো, কী করবো, শরীর খারাপ, খেতে তো হবে। আর নাইটিগুলো সব মেলে দিয়েছি, দেখো আমার গাছ কত বড় হয়েছে দেখাই। প্রত্যেক দিন আমি দেখি, জানো তো, যে আমার গাছগুলো কত বড় হচ্ছে, দেখো কি বড় বড় কুমড়ো শাক হয়েছে না, কি সুন্দর লাগছে। তুলসী গাছ বড় হয়ে গেছে প্রচণ্ড, দেখো। আর সব নাইটি কেচে দিলাম, মেয়ে স্নান করে গেল, নাইটি, আমার নাইটি, আমার সবাই রাত্রিবেলা ছাড়ি, একটা বিকালবেলা ছাড়ি, সন্ধ্যা দিই, ওই দিয়ে সব কাচাকুচি করলাম। এই কাক, এই দেখো কাক এসেছে, হুস, চলো। আর এই দেখো ঘর দুয়ার আমার সব পরিষ্কার, আমি জানো তো ফিটফাট করে, এই দেখো বিছানা, তোমাদের দেখাই, দেখো বিছানার চাদর পাতলাম, বালিশের ওয়ার লাগালাম, সব। পুজো হয়ে গেছে, এখনও ধূপ জ্বলছে, কখন পুজো দিয়েছি। দেখো বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কত ভালো লাগে, জানো তো, আমার খুব ভালো লাগে। পারি না একাধ সময়, হয়তো ভাবি দূর পরে করবো, থাক। দেখো সব কাচাকুচি করে এই আজকে যেগুলো তুলেছি, আর এই যে প্রেশার কুকারে হচ্ছে ভাত, সব গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো এই ঘরও দেখো, আমি একদম চাদর পেতে সব গুছিয়ে গাছিয়ে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে গেছি। জানলাটা দিয়ে দেবো, যদি কোনো সময় বৃষ্টি আসে না, ওই ঘরে যদি থাকি তাহলে সব জানলা থেকে সব জলের ঝাঁপ এসে সব ভিজে যায়, সব পরিষ্কার হয়ে গেল। আর এই দরজাটা খুলে রাখি কেন জানো তো, প্রচণ্ড বাইরের হাওয়া আসে, এত হাওয়া আসে না, মিষ্টি ঠান্ডা হাওয়া, যার জন্য দরজাটা খুলে রাখতে হয় সবসময়, প্রচণ্ড আরাম লাগে, প্রচণ্ড আরাম। তো চলো, তোমাদের সাথে অনেক বক বক করলাম, আবার পরে আসছি। যে পটল সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি পেঁপে সেদ্ধ, এই দিয়ে খাবো সেদ্ধ ভাত। একদম ছড়িয়ে দিয়েছি, জানো কি গরম আগুন, হাত পুড়ে গেছে এমন অবস্থা হাত দিতে গিয়ে। আর পুরো ঠান্ডা হয়ে যাক, পাখা চালিয়ে দিয়েছি, তারপরে খাবো। চলো, আবার খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। কালকে সন্ধ্যেবেলা করেছিলাম হচ্ছে রুটি করেছিলাম, আর এই কী বলে ওই চিলি সোয়াবিন করেছিলাম। আর জানো তো, কালকে দুপুরবেলা যে তোমাদেরকে খাবার দেখিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে না বিকাল থেকে কোনো কিছু ক্লিপ নিয়ে নিই। আর এখন তো জানো আমার শরীর ভালো না বলে আমি লাইভেও আসছি না, এই জন্য ভিডিও সেইভাবে কিছু করতে পারিনি। কালকে হাজব্যান্ড বাড়িতে ঢুকেছে, তখন কটা বাজে, 9:45 না গো, 9:10টার কাছাকাছি। আর মেয়ে বললাম কালকে ওর ক্লাস ছিল, ও বাড়িতে যখন ঢুকলো তখন বাজে কটা, এই 5:45 নাগাদ। তারপরে এসে ও সব কাজকর্ম নিয়ে বসছে। আমি কি করলাম, সারা সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়ার থেকে ঠায় আমি শুয়ে শুয়েই সময় কাটলাম, ভিডিও দেখছি এর ওর ভিডিও, কোথা থেকে কি করা যায়। এবার ভিউজ, যেহেতু দেখো আমরা লাইভ টাইপ করি কেন, একটু ওয়াচ টাইম ভিউজের জন্য, যেটা বন্ধ হয়ে গেছে এখন আর কিছুদিন করতে পারবো না, সেখানে আমাকে শর্টসের ভিডিও, বড় ভিডিও থেকে আমাকে এই জায়গাটা করতে হবে। তা সেখান থেকে আমি কিছু কালকে ক্লিপ নিতেই পারিনি বিকালবেলা, কী করে নেব, শরীরটাও ভালো লাগছিল না ঘুমিয়ে। রাত্রিবেলা যে করে রেখেছি খাবার, কখন খেয়েছি জানো, শর্টসের ভিডিও কিচ্ছু কালকে করিনি।
ওই দু একটা করে ছাড়ছি ভিডিও, শুধু তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা একটু সাপোর্ট করো, একটু অ্যাডজাস্ট করো। এখন ভিডিও যতটুকুই দিচ্ছি শুধু তোমাদের সাপোর্ট চাই, কমেন্টস করো, দেখো তোমরা ভিডিওগুলো, কেন যাতে আমি এই জায়গাটা পরবর্তীকালে ধরে রাখতে পারি। তখন কি আমি হয়তো ভিডিও করব কি লাইভে আসব, কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে পাশে। আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি, তখন কটা বাজে, 11:30 12:30। ওষুধের কথা খেয়াল ছিল না, মেয়ে কালকে 12:30টার সময় ওষুধ দিচ্ছে, সবার কি বকছে, হ্যাঁ তুমি ওষুধটা আগে খেয়ে নেবা না, ওষুধ খাওনি, দিয়ে সেই ওষুধ খেলাম, খেয়ে দিয়ে তারপরে শুয়েছি। আর সকালবেলা উঠে আজকে সানডে, হাজব্যান্ড আজকে জল টল ওই চা করবে বলে সব বাসন কোসন মাজলো, রাতের বাসন ছিল, আমাকে করতে হয়নি। আর জানো তো তোমরা যত লাইভে বসতাম বলতে গলায় কিসের এগুলো দাগ, গায়ে কিসের দাগ, আর যেই ডক্টর দেখিয়েছিলাম, মানে যিনি রিপোর্ট করতে দিয়েছে, ওই ডক্টর একটা মলম দিয়েছে, তারপরে খাবার ওষুধ দিয়েছে, অনেক ঠিক হয়ে গেছে, অনেক কিচ্ছু নেই, গোটা গায়ে যে র্যাশ উঠেছিল কিচ্ছু নেই, এখন দেখো পুরো পরিষ্কার। আর এই যে দাগগুলো আছে না, একদম ঠিক হয়ে যাওয়ার পর তখন বলেছে যে মলম দেবে, দাগগুলো মিটে যাবে। আর চলো, অনেক বক করলাম, আজকের লাইভটা এখানেই, লাইভ বলছি দেখো মাথাটা গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে পাশে থেকো। আর এই দেখো হাসবেন্ড, কি খবর? ওই বলো। কি খবর? যাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং এভরিবডি। বাবা এভরিবডি। দিয়ে আমি আর হাজব্যান্ড এখন বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে জানো তো। এখন জানি না কী করবো, দেখি ভাত টাত তাই বললাম যে তাড়াতাড়ি বসিয়ে দিই রান্না, আবার যেন মেঘলা হয়ে এসছে, পুরো পুরো মেঘ করে আছে। তা চলো, আর সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা।